ওয়েলকাম টু ইএস একাডেমি। এটা ম্যাট্রিক্সের উপর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে তোমাদেরকে ম্যাট্রিক্সের অপারেশন সম্বন্ধে শেখানো হবে, সাথে সাথে ম্যাট্রিক্সের ইম্পর্ট্যান্ট কিছু টাইপ আছে সেগুলোও দেখানো হবে। তো খাতা কলম নিয়ে রেডি হও, লেটস ডাইভ ইনটু দ্য লেকচার। সর্বপ্রথম আমরা ম্যাট্রিক্সের সমতা কাকে বলে সেটা দেখব। যদি দেখা যায় দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান এবং তাদের অনুরূপ ভুক্তিও যদি সমান হয়, তখন তাদেরকে আমরা সমান ম্যাট্রিক্স বলে থাকি। মনে করো এ কোনো একটা ম্যাট্রিক্স আমাদের 1 2 3 4। এখন এ ম্যাট্রিক্সের সমান যদি দ্বিতীয় কোনো ম্যাট্রিক্স হইতে হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই 1 2 3 4 হতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এ ম্যাট্রিক্সটার ক্রম আমাদের 2/2 আছে, বি ম্যাট্রিক্সেরও ক্রম আমাদের 2/2 আছে। সাথে সাথে এটাও দেখতে পাচ্ছ এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টেরই সিমিলারিটি রয়েছে। আচ্ছা, তার মানে এ ম্যাট্রিক্সের A11 ভুক্তি যত, বি ম্যাট্রিক্সেরও B11 ভুক্তি তত। মানে A11 ইকুয়াল টু, দেখো এখানে 1 আছে, সেমভাবে B11 এটাও আমাদের 1 আছে। কিংবা হচ্ছে A22, দেখো A22 আমার এখানে 4 আছে, সেমভাবে B22 আমাদের এখানে 4 আছে। এই জন্য আমরা বলছি A অ্যান্ড B দুইটা সমান ম্যাট্রিক্স। আচ্ছা, তো তোমাদের কোশ্চেনে অনেক সময় এরকম ইনফরমেশন দেয়া থাকে যে এ কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ 1 2 3 4 5 6। আচ্ছা, তো এখন বি অন্য আর একটা ম্যাট্রিক্স, সেটা হলো আমাদের 1 2 x 4 5 6। আচ্ছা, এখন কোশ্চেনটা এরকম, যদি এ ইকুয়ালস টু বি হয়, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, তার মানে আমাদেরকে ইনফরমেশন দেয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স তারা সমান ম্যাট্রিক্স। তো আমরা একটু আগে দেখলাম যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে তাদের অনুরূপ ভুক্তিও সমান হবে। তো এইখানে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এক্স এর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের বি, এটা 1 নাম্বার সারিতে আছে, এটা আমাদের 1 নাম্বার সারিতে আছে, এবং এক্স আমাদের 3 নাম্বার কলামে আছে, মানে 1 3। সেমভাবে আমাদেরকে এখন তাহলে এ ম্যাট্রিক্সের 1 3 এলিমেন্ট কোনটা সেটা আমাদেরকে দেখতে হবে। এ ম্যাট্রিক্সের এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো এবং এটা হলো আমাদের 3 নাম্বার সারি। তার মানে B13 ইকুয়াল টু এক্স, এগেন E13 ইকুয়ালস টু আমাদের 3, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু 3। এটা খুবই ইজি কোশ্চেন, ইজি পিজি একটা কোশ্চেন। এখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখব। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যদি দেখা যায় দুইটা ম্যাট্রিক্সের ক্রমও সমান হয়, তখনই কেবল আমরা যোগ বিয়োগ করতে পারবো। মনে করো এ কোনো একটা ম্যাট্রিক্স যেটার ক্রম আমার 2/3 এবং বি কোনো একটা ম্যাট্রিক্স যেটার ক্রম 2/4। তো এই সিচুয়েশনে আমরা এ প্লাস বি কিংবা এ মাইনাস বি নট অ্যালাউড, এই সিচুয়েশনে নট পসিবল। আচ্ছা, যদি দেখা যায় এ ম্যাট্রিক্সের ক্রম আমার 2/3 আছে এবং বি ম্যাট্রিক্সের ক্রমও সেমই আছে 2/3, তো এই সিচুয়েশনে আমরা এ প্লাস বি এটা পসিবল, কিংবা হচ্ছে এ মাইনাস বি এটা পসিবল। আচ্ছা, তো সর্বপ্রথম যদি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমাদের অ্যাডিশন কিংবা সাবট্রাকশন করতে হয়, আমরা আগে চেক করে নিব যে এটাতে এটা ক্রম সেম আছে কিনা, এটার অর্ডারটা সেম আছে কিনা। তো এখন চলো আমরা ম্যাট্রিক্সের যোগ, অ্যাডিশন কিংবা সাবট্রাকশন কিভাবে করতে হয় সেটা শিখে আসি। ধরে নাও এ কোনো একটা ম্যাট্রিক্স যেটা দেখতে এমন 1 2 3 4 5 6। আচ্ছা, তো আমাদের বি সেমভাবে অন্য কোনো একটা ম্যাট্রিক্স যেটা 1 2 9 4 2 6। আচ্ছা, তো দেখো এ ম্যাট্রিক্সের ক্রম আমাদের এখানে দুইটা রো আছে, তার মানে 2 এবং 3টা কলাম আছে 2/3। বি ম্যাট্রিক্সের ক্রম আমাদের 2/3, তার মানে দুটা ম্যাট্রিক্সেরই ক্রম সমান আছে। যেহেতু দুটা ম্যাট্রিক্সের ক্রম সমান আছে সেহেতু আমরা এখানে যোগ বিয়োগ করতে পারবো। আচ্ছা, তার মানে এ প্লাস বি যদি আমাদেরকে করতে হয়, সর্বপ্রথম তোমরা এ ম্যাট্রিক্সটা লিখে নিবা
1 2 3 5 6 7 এটা ছিল আমাদের এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স। তো বি ম্যাট্রিক্স 1 2 9 4 2 6। এখন এটা যদি যোগ আমাদেরকে করতে হয় অথবা বিয়োগ যদি করতে হয়, তাহলে সবসময় মনে রাখবা যে অনুরূপ ভুক্তিগুলোর মধ্যেই কেবল আমরা যোগ বিয়োগ করব। আচ্ছা, তার মানে এ ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সেরও প্রথম এলিমেন্টের আমাদের যোগ কিংবা বিয়োগ হবে। তার মানে 1 প্লাস 1। আচ্ছা, এ ম্যাট্রিক্সের 1 2 এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সেরও 1 2 এলিমেন্টের যোগ হবে, তার মানে 2 প্লাস 2। সেমভাবে এ ম্যাট্রিক্সের 1 3 এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের 1 3 এলিমেন্টেরও যোগ হবে, তার মানে 3 প্লাস 9। অনুরূপভাবে দ্বিতীয় রোতেও সেম কাজই করব, তার মানে 5 প্লাস 4 6 প্লাস 2 7 প্লাস 6। আচ্ছা, তো এখন আমরা জাস্ট যোগ করে দিব। তার মানে এটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2, তারপরেরটাই পাবো হচ্ছে আমরা 4, তারপরেরটাই পাবো হচ্ছে 12, সেমভাবে 9 8 13। তাহলে আমার এইটাই আলটিমেট ফাইনাল আনসার এ প্লাস বি এর ভ্যালুটা। আচ্ছা, সেমভাবে আমাদেরকে যদি বিয়োগ করতে হয়, তাহলে তোমরা শুধুমাত্র যেখানে যেখানে পজিটিভ আছে তুমি মাঝে শুধুমাত্র পজিটিভের জায়গায় নেগেটিভ দিও। দ্যাট মিনস এ মাইনাস বি, তার মানে এটা হবে আমাদের মাইনাস। আচ্ছা, তার মানে সমস্ত জায়গায় আমার নেগেটিভ দিয়ে দিতে হবে। এখন সব নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ হলে আনসার যেটা আসবে সেটাই। আচ্ছা, তার মানে 1 মাইনাস 1 ইটস 0, 2 মাইনাস 2 এটাও আমাদের 0, 3 মাইনাস 9 এটা হচ্ছে আমাদের মাইনাস 6। আচ্ছা, 5 মাইনাস 4 এটা হচ্ছে আমাদের 1 আসবে, 6 মাইনাস 2 এটা আমাদের 4 আসবে, 7 মাইনাস 6 এটা আমাদের 1 আসবে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হয়। আচ্ছা, তো আমরা এখন দেখব ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, মানে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি কোনো সিঙ্গেল ভ্যালু গুণ করা হয় তাহলে সেটা কিভাবে করতে হয়। আচ্ছা, ম্যাট্রিক্সের ল্যাঙ্গুয়েজে স্কেলার বলতে আমরা বুঝি কোনো সিঙ্গেল ভ্যালুড ভেরিয়েবল, সিঙ্গেল ভ্যালুড ভেরিয়েবলকে আমরা স্কেলার বলে থাকি ম্যাট্রিক্সের ল্যাঙ্গুয়েজে। তার মানে যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু হতে পারে, সেটা এ হতে পারে বি হতে পারে 1 হতে পারে 2 হতে পারে 3 ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো এই ধরনের ভ্যালুগুলা যখন আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তখন আমরা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথেই মাল্টিপ্লিকেশনটা করে থাকি। আচ্ছা, তো মনে করো কোনো একটা ম্যাট্রিক্স আমাদের এ, যেটা দেখতে এরকম 1 2 3 4। আচ্ছা, তো এ ম্যাট্রিক্সের সাথে সাপোজ আমি কোনো কিছু গুণ করব, যেমন ধরো আমি এ ম্যাট্রিক্সে 2 মাল্টিপ্লাই করব, তার মানে 2a ডিটারমাইন করতে চাই। দ্যাট মিনস 2a ইকুয়ালস টু আমরা লিখব 2 মাল্টিপ্লাইড বাই 1 2 3 4। আচ্ছা, এখন এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমার গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, তার মানে 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3 2 ইন্টু 4। আচ্ছা, তাহলে আমাদের আনসারটা এরকম দাঁড়ালো 2 4 6 অ্যান্ড 8। তাহলে এইটাই আমাদের হচ্ছে 2a ম্যাট্রিক্স, এই 2টাই আমাদের সেই স্কেলার। আচ্ছা, এখন তোমরা 2 এর জায়গায় 3 দিতে পারো, 4 দিতে পারো, এখানে a দিতে পারো, b দিতে পারো, যে কোনো কিছুই দিতে পারো। তবে খেয়াল রাখবা, যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কোনো স্কেলার দিয়ে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি মাল্টিপ্লাই করি, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, নেক্সট টপিক আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ আমাদের
কিভাবে করতে হয়। তো সেটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে নাকি যাবে না সেই কন্ডিশনটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো গুণ করার কন্ডিশনটা হচ্ছে আমাদের এরকম, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাইলেই আমরা কেবল গুণ করতে পারবো। আচ্ছা, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি আমাদের সমান হয় সেই ক্ষেত্রে আমরা গুণ করতে পারবো, এলস আমরা গুণ করতে পারবো না। আচ্ছা, এখন গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা হবে আমাদের মূল যে দুইটা ম্যাট্রিক্স ছিল তাদের সারি এবং কলাম সংখ্যার সমান। আচ্ছা, মনে করো কোনো একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে সাপোজ 2/3 ম্যাট্রিক্স। আচ্ছা, এখন বি কোনো একটা ম্যাট্রিক্স আমাদের 3/2 ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটাকে যদি তোমরা দেখো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আছে হচ্ছে আমার 3 এবং বি ম্যাট্রিক্সের রো সংখ্যা আছে আমার 3। তার মানে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে তুমি গুণ করতে পারবা। দ্যাট মিন্স এ মাল্টিপ্লাইড বাই বি ডিটারমাইন করা যাবে। আচ্ছা, এখন এ বি যে ম্যাট্রিক্সটা তুমি পাবা এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যা হবে 2টা এবং কলাম সংখ্যা হবে আমাদের 2টা। তার মানে যে ম্যাট্রিক্সটা পাবা সেটার ক্রমও হবে 2/2 ম্যাট্রিক্স। সেমভাবে মনে করো 3/4 আর সাথে 4/2, এই দুইটা ম্যাট্রিক্স মনে করো, দুইটা ম্যাট্রিক্সের ক্রম, একটা 3/4 আর একটা 4/4। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা ম্যাট্রিক্স আমরা মাল্টিপ্লাই করতে পারবো, তার কারণ দুইয়ের জন্য আমাদের মাল্টিপ্লিকেশনের কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম দেখো 4 আছে, সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার আমাদের 4 আছে। যেহেতু কলাম নাম্বার এবং রো নাম্বার সমান আছে তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারবো এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাদের ক্রম হবে আমাদের 3/2 ম্যাট্রিক্স। আচ্ছা, তো চলো আমরা মাল্টিপ্লিকেশনের একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে তোমাদেরকে বুঝতে ইজি হবে। আচ্ছা, তো মনে করো আমাদের আগের মতো কোনো একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 এরকম কোনো একটা ম্যাট্রিক্স। সেমভাবে বি আমাদের কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ কত দিব, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তো বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3 এবং এ ম্যাট্রিক্সের ক্রম আমাদের 2/3। আচ্ছা, তার মানে 2/3 আর একটা হলো আমাদের 3/3। তো এই দুইটা ম্যাট্রিক্সের প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার রো সংখ্যা সমান আছে, তার মানে এ বি ডিটারমাইন করা পসিবল। আচ্ছা, এখন এ বি যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেইটার ক্রম হবে আমাদের 2/3 ম্যাট্রিক্স। আচ্ছা, তো চলো এখন দেখি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কিভাবে করব। প্রথমে তোমরা ম্যাট্রিক্স দুইটা লিখে নিবা, এ বি ম্যাট্রিক্স। তার মানে আমরা এখানে এ ম্যাট্রিক্সটা লিখব 1 2 3 4 5 6, এ ম্যাট্রিক্স লিখলাম, মাল্টিপ্লাইড বাই বি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, গুণ করার পদ্ধতি হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের রো এর এলিমেন্টগুলা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের এলিমেন্টগুলোর সাথে মাল্টিপ্লাই করে যোগ করতে হবে। আচ্ছা, তার মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো হচ্ছে আমাদের নিঃসন্দেহে এটা। আচ্ছা, তো এটার প্রথম যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে 1
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট হচ্ছে 1, তার মানে আমাদের এখানে 1 গুণ 1 করতে হবে, তারপরে এখানে প্লাস দিতে হবে, দেওয়ার পরে প্রথম রোয়ের দ্বিতীয় এলিমেন্টের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় এলিমেন্ট গুণ হবে, তার মানে 2 গুণ 4, সেমভাবে 3 গুণ 7। আচ্ছা, এটা প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপে এগেন প্রথম ম্যাট্রিক্সের রোয়ের সাথে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, তো সেটা কিভাবে হবে? 1 গুণ 2 আগের মতোই, 2 গুণ 5 প্লাস 3 গুণ 8, 3 গুণ 8। সেমভাবে এগেন আমাদের প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সাথে এখন দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলামেরও মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, তার মানে এখানে আমাদের আসবে 1 গুণ 3 প্লাস 2 গুণ 6 প্লাস 3 গুণ 9। আচ্ছা, তাহলে আমাদের কেবলমাত্র একটা রোয়ের অপারেশন হলো। আচ্ছা, আমরা এখন সেকেন্ড রোয়ের অপারেশনটা দেখব। আমাদের প্রথম ম্যাট্রিক্সের সেকেন্ড রো হচ্ছে এটা, তো এইটার সাথেও আমরা আগের মতোই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করে তাদের মধ্যে যোগ করব, তারপরে তার সাথে এগেন সেকেন্ড কলামের এলিমেন্টগুলা গুণ করে যোগ করব, এবং ফাইনালি থার্ড কলামের এলিমেন্টগুলা গুণ করে যোগ করব। তার মানে এখানে আসবে আমাদের 4 গুণ 1 প্লাস 5 গুণ 4 প্লাস 6 গুণ 7। আচ্ছা, তারপরে আসবে আমাদের এটার সাথে এটা, দ্যাট মিন্স 4 গুণ 2 প্লাস 5 গুণ 5 প্লাস 6 গুণ 8। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় রোয়ের সাথে থার্ড কলামের মাল্টিপ্লিকেশন হবে, তার মানে 4 গুণ 3 প্লাস 5 গুণ 6 প্লাস 6 গুণ 9। আচ্ছা, তো এখন আমরা গুণ এবং যোগ বিয়োগ করে ফেলব। আচ্ছা, তাহলে আমরা এইখানে উপরেরটাতে পাবো 1 প্লাস 8 প্লাস 21, এটার ক্ষেত্রে পাবো 2 প্লাস 10 প্লাস 24, এটার ক্ষেত্রে পাবো আমরা 3 প্লাস 12 প্লাস 12। আচ্ছা, সেমভাবে দ্বিতীয় রোয়েরও অপারেশনটা করব। তার মানে আমরা এখানে লিখব হচ্ছে 4 প্লাস 20 প্লাস 28। আচ্ছা, তারপরে এটাতে আসবে আমাদের 8 প্লাস 25 প্লাস 48। আচ্ছা, তারপরেরটা 12, 30 অ্যান্ড 36। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সগুলোকে তোমরা জাস্ট সাম করে দিবা। আচ্ছা, তো সাম করলে আমাদের কি আসবে? এই যে সাম করলে দেখা যাবে আমাদের প্রথম এলিমেন্ট কি আসবে, 8 আর 1 9, 9, তার মানে এখানে আসবে হচ্ছে আমার 30। আচ্ছা, তারপরে 24 আর 10 34 অ্যান্ড 2 36, 24, এটা আসবে আমাদের 15। সেমভাবে পরেরটা যাবে 40 48, এটা আসবে আমার 52। আচ্ছা, তারপরেরটা আসবে হচ্ছে 8 5 13 আর 8 21, 2 4 আর 2 6, 2 8, 81। ফাইনালি আমাদের এটা আসবে 30 আর 60 70 72 78। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের এ বি, এ ইকুয়ালস টু বি। তাহলে তোমরা এখন নিঃসন্দেহে শিখতে পারছো যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে আমরা মাল্টিপ্লিকেশন কিভাবে করব। আচ্ছা,
তো এইভাবে করে যে কোনো ধরনের ম্যাট্রিক্স তোমরা সর্বপ্রথম দেখবা যে ম্যাট্রিক্স দুইটার মধ্যে আমাদের মাল্টিপ্লিকেশন হবে কি না, সেটা চেক করার জন্য তোমরা ম্যাট্রিক্স দুইটার ডাইমেনশন কিংবা হচ্ছে ম্যাট্রিক্স দুইটার ক্রোমো সেম আছে কি না সেটা প্রথমে ক্রোমোটা চেক করে দেখবা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে কিনা। যদি থাকে তাইলেই তোমরা কেবল ম্যাট্রিক্স দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন করতে পারবা, অন্যথায় পারবা না। আচ্ছা, যে নতুন দুইটা ম্যাট্রিক্স পাবা, যে নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সের ক্রমটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা মানে রো নাম্বার এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নাম্বার। আচ্ছা, তো এইভাবে করে তোমরা খুব সহজেই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করতে পারবা। আচ্ছা, এখন আমরা দেখব নেক্সট টপিক আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সটা খুবই ইজি, তোমরা ডেফিনেশনটা মনে রাখবা তাইলেই হবে। যদি দেখা যায় কোনো বর্গ ম্যাট্রিক্সকে তোমরা স্কোয়ার করো, তার মানে ম্যাট্রিক্সটার বর্গ যদি করার পরে যদি সেম ম্যাট্রিক্সটাই তোমার পাওয়া যায় তাইলেই সেটাকে আমরা বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সাপোজ এ আমাদের কোনো একটা ম্যাট্রিক্স হলো, এই ম্যাট্রিক্সটার বর্গ নির্ণয় করবা, তার মানে এ স্কোয়ার করবা, দ্যাট মিনস এ ইন্টু এ ডিটারমাইন করবা। এটা রেজাল্ট যে নিউ ম্যাট্রিক্সটা আসবে সেটাও যদি এই হয় আমাদের, তো তাহলে তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। যেমন ধরো সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স আমাদের এরকম আছে যে 3 - 6 1 - 2। আচ্ছা, এখন আমরা এই ম্যাট্রিক্সটার এ স্কোয়ার ডিটারমাইন করে দেখব, মানে এ স্কোয়ার দ্যাট মিনস এ ইন্টু এ, তার মানে 3 - 6 1 - 2। আচ্ছা, 3 - 6 1 - 2। তো এটা যদি আমরা এখন মাল্টিপ্লিকেশান একটু আগেই শেখানো হয়েছে, আশা করি তোমরা সবাই পারবা। তার মানে এখন যদি তুমি মাল্টিপ্লাই করো আমাদের এই রোয়ের সাথে, রো না, আচ্ছা আমরা প্রথম রোয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মাল্টিপ্লাই করে যোগ করব, তার মানে 3 গুণ 3 প্লাস -6 গুণ -6 গুণ 1, তার মানে -6 গুণ 1। আচ্ছা, এগেন আমরা প্রথম রোয়ের সাথে সেকেন্ড কলামটাও মাল্টিপ্লাই করব, তার মানে হচ্ছে 3 ইন্টু -6 প্লাস -6 ইন্টু -2 -6 ইন্টু -2। আচ্ছা, এখন আসো দ্বিতীয় রোয়ের অপারেশনটা করি, তার মানে 3 গুণ 1 প্লাস -2 গুণ 1 -2 গুণ 1, নেক্সট 1 গুণ -6 প্লাস -2 গুণ -2 -2 গুণ -2। আচ্ছা, তো এখন দেখা যাক আমরা আলটিমেট রেজাল্ট কি পাই। এখানে 9 প্লাস 6, তাহলে আমরা পাবো এখানে 3, এটাতে পাবো হচ্ছে 3, এখানে আসবে আমাদের 18 প্লাস 12 -18 প্লাস 12, তার মানে এটাতে আসবে আমাদের -6। আচ্ছা, এবং এটাতে পাবো হচ্ছে আমাদের 1 পাবো, এই অংশে পাবো 2 দুগুণে 4, এটাতে পাবো হচ্ছে -2। আচ্ছা, তো দেখো এইটাই কিন্তু আমাদের সেই এ ম্যাট্রিক্সটা ছিল, এ 3 -6 1 -2। তো এখানে সেমই আছে 3 -6 1 -2, তার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ পাওয়া গেছে
দেয়ারফর আমাদের এ ম্যাট্রিক্সটা এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখব শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা তোমাদের জন্য একটু লেস ইম্পর্ট্যান্ট, তবে এখান থেকে যথেষ্ট এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তো আমরা চলো শূন্যঘাতী ম্যাট্রিক্সটা দেখে নিই। আচ্ছা, মনে করো এ কোনো একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই এ ম্যাট্রিক্সে তুমি স্কোয়ার ডিটারমাইন করবা, কিংবা এ কিউ ডিটারমাইন করবা, এ ফোর ডিটারমাইন করবা, ইত্যাদি ডিটারমাইন করবা। করার পরে দেখবা কোনটার ক্ষেত্রে ভ্যালুটা আমাদের 0 আসছে। তার মানে তোমরা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি 0 আসে, তাইলে আমরা তখন বলতে পারবো এ হচ্ছে আমাদের একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এখান থেকে আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এন এর ন্যূনতম, এন এর মিনিমাম এন এর মিনিমাম কত ভ্যালুর জন্য, এন এর মিনিমাম ভ্যালু কত হলে আমাদের এ টু দি পাওয়ার এন 0 আসবে। আচ্ছা, এই সিচুয়েশনে এন এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে সূচক। আচ্ছা, তার মানে মনে করো কোনো একটা ম্যাট্রিক্স আমাদের এ আছে এবং এটার এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0 আসছে, কিংবা এ টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 0 আসছে। প্রথম 0টা আসছে আমাদের এ টু দি পাওয়ার কিউবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তোমার 3 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স, 3 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন আমাদের যদি এ ইকুয়ালস টু 4 আসতো, তাহলে আমরা বলতাম যে 4 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। তবে তোমরা মনে রাখবা যে এন এর ভ্যালুটা হবে ন্যূনতম ইন্টিজার নাম্বার, মানে হচ্ছে 1 2 1 তো হবে না, 2 3 4 ইত্যাদিতে অবশ্যই ইন্টিজার নাম্বার হইতে হবে। তার মানে এন এর যে ইন্টিজার, এন এর মিনিমাম যে ইন্টিজার ভ্যালুর কারণে এ টু দি পাওয়ার এন এইটা ইকুয়ালস টু আমাদের 0 আসবে, এ টু দি পাওয়ার এন এইটা ইকুয়ালস টু 0 আসবে। আচ্ছা, তো সেই ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে সূচক। তার মানে এন এর ভ্যালু যদি আমাদের 3 আসে কিংবা 4 আসে, তখন আমরা বলবো হচ্ছে এন সূচক 3 কিংবা সূচক 4 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখব অভেদ ঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্সটা খুবই ইজি, আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইজি, তোমরা সহজে বুঝতে পারবা। মনে করো এই আমাদের কোনো একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা যদি তোমরা স্কোয়ার ডিটারমাইন করো, আর এটার স্কোয়ারটা যদি আমাদের হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, তখন আমরা সেটাকে বলি অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, সেটাকে আমরা বলি হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। মনে করো এ কোনো একটা ম্যাট্রিক্স আমাদের এরকম আছে যে 1 3 0 -1। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা যদি এ স্কোয়ার ডিটারমাইন করি, তার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু ই, দ্যাট মিনস 1 3 0 -1 মাল্টিপ্লাইড বাই 1 3 0 -1। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা এখন যদি মাল্টিপ্লিকেশনটা করি, তার মানে আমরা এখানে এরকমটা লিখব, এই যে আমাদের সর্বপ্রথম এই রো এর সাথে এই কলামের মাল্টিপ্লিকেশন হবে। তার মানে 1 গুণ 1 প্লাস 3 গুণ 0। আচ্ছা, এখন আমাদের এটার সাথে এইটার মাল্টিপ্লিকেশন হবে। তার মানে 1 গুণ 3 প্লাস 3 গুণ -1। সেমভাবে দ্বিতীয় রো এর সাথে কলামগুলোরও মাল্টিপ্লিকেশন হয়ে সাম হবে। তার মানে 0 গুণ 1 প্লাস -1 গুণ 0। আচ্ছা, 3 গুণ 0 প্লাস -1 গুণ -1।
তো আমরা এটা যদি এখন অ্যাড করি তাহলে এইটাতে পাবো আমরা 1, এটাতে পাবো 0, এই অংশে পাবো আমরা 0, তারপর এটাতে পাবো 1। আচ্ছা, তো এটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটার ডাইমেনশন কিন্তু 2, I2। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন দেখলাম এ স্কোয়ার মানে এ স্কোয়ার যদি আমরা ডিটারমাইন করি তাহলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। এই কারণে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অভেদ ঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এখন অন্যতম ইম্পর্ট্যান্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স কিংবা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে, কিভাবে ডিটারমাইন করতে হয়। এটা তেমন কিছুই না, যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলামের মধ্যে যদি তোমরা বিনিময় করো তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটাকে আমরা বলি বিম্ব ম্যাট্রিক্স। যেমন ধরো এ কোনো একটা ম্যাট্রিক্স আমাদের আছে। আচ্ছা, এ কোনো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা দেখতে আমাদের এরকম, সাপোজ 1 2 3 4 5 6। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিংবা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্সটাকে আমরা এ টি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, কোথাও দেখবা এ ড্যাশের মাধ্যমেও রিপ্রেজেন্ট করা আছে। আচ্ছা, তাহলে আমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে ডিটারমাইন করব, আমরা হচ্ছে এই রোটাকে কলামে কনভার্ট করব। আচ্ছা, তো আমাদের প্রথম রোতে কি কি ভুক্তি আছে, সেটা আছে হচ্ছে 1 2 and 3। আচ্ছা, তার মানে 1 2 and 3কে আমরা কলামে কনভার্ট করে দিব, মানে 1 2 3। সেমভাবে দ্বিতীয় রোটাকেও আমরা দ্বিতীয় কলামে কনভার্ট করে দিব, দ্যাট মিনস 4 5 and 6। তাইলে আমার এই ম্যাট্রিক্সটাই হলো এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, তো এটা খুবই ইজি ছিল। এখন আসো আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। আচ্ছা, তো প্রতিসম ম্যাট্রিক্সটা তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট, কারণ এটা থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসে। আচ্ছা, যদি দেখা যায় কোনো ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সটা, তার মানে কোনো ম্যাট্রিক্সের তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ডিটারমাইন করো তাহলে সেটা দেখা যাবে আমাদের মূল ম্যাট্রিক্সেরই সমান আছে। তার মানে যদি দেখা যায় এ টি ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ, তাহলে আমরা বলবো হচ্ছে এ ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো প্রতিসম ম্যাট্রিক্সের স্পেশাল প্রপার্টি আছে। মনে করো এ কোনো একটা ম্যাট্রিক্স আমাদের ধরে নিই এরকম 1 2 -3 2 -7 4 2 -7 4, আর একটা হচ্ছে আমাদের -3। আচ্ছা, এটা -2টা হয়ে গেছে, তো -3 4 and 1। আচ্ছা, তো দেখো এ ধরে নাও এটা কোনো একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সটার আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখি তাহলে নিঃসন্দেহে আমাদের সারি চলে যাবে কলামে। তো এই সারিটা চলে যাবে আমাদের যে 1 -1 2 -3, এটা পুরোটাই কলাম হয়ে যাবে, মানে 1 2 -3, তারপরে আমাদের 2 -7 4, ফাইনালি -3 4 1। আচ্ছা, এখন তোমরা দেখো এই এ ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা দেখতে দুটাই আমাদের সেম আছে। যেমন ধরো A1 3, এটা তো নিঃসন্দেহে A31 এলিমেন্ট, তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো এটারও আমাদের A31 এলিমেন্ট, দুইটা এলিমেন্ট আমাদের সেম আছে, করসপন্ডিং এলিমেন্ট দেখো সেম আছে, করসপন্ডিং এলিমেন্টগুলো অনুরূপ ভুক্তিগুলো আমাদের সেম আছে। আচ্ছা, তো এই কারণে আমরাকে বলতে পারি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এটা চেনার আরও সুন্দর একটা ওয়ে আছে। মনে করো যে কোনো এলিমেন্ট আই জে, যে কোনো এলিমেন্ট আই জে, এইটা ইকুয়ালস টু এ জে আই যদি হয় তাহলে আমরা সেটাকে বলি প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে A1 2 এলিমেন্ট এইটা ইকুয়ালস টু হবে আমাদের A21 এলিমেন্ট। যদি এটা সমান হয়, যদি এটা সত্য হয়, তাহলে আমরা বলতে পারবো এটা একটা প্রতিসম
ম্যাট্রিক্স। যেমন ধরো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে A13 এলিমেন্ট, তার মানে আমাদের এটা আছে হচ্ছে A13 এলিমেন্ট, তোমরা তো বুঝতেই পারছো A13 এলিমেন্ট আমার হচ্ছে এটা, দ্যাট মিন্স -3। সেমভাবে আচ্ছা, তার মানে A31 এলিমেন্ট কোনটা দেখে আসি, A31, তার মানে A31 এই যে আমাদের এই এলিমেন্টটা, এটাও -3। আচ্ছা, তার মানে আমাদের এ ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কিংবা হচ্ছে প্রতিসম সিমেট্রিক ম্যাট্রিক্স কিংবা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমরা দেখব বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে, কিংবা ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, সর্বপ্রথম আমাদের এ যদি কোনো একটা ম্যাট্রিক্স হয়, তো এই ম্যাট্রিক্সে তোমরা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ডিটারমাইন করবা। আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি -a এটা সমান হয়, তাইলেই আমরা এ কে বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, দ্যাট মিন্স, তো আমরা যদি ভুক্তির মাধ্যমে দেখতে চাই, মানে AIJ, এই ভুক্তিটা যদি আমার -AJI এটা সমান হয়, তাইলেই আমরা তাদেরকে বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো আমাদের সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স যদি আমরা এখন লেখার চেষ্টা করি, সেটা 0 3 4 -3 0 7 এবং -4 -7 0 -4 -7 0। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একটু দেখে আসি, সেটা নিঃসন্দেহে কেমন হবে, 0 3 4। এই যে আমরা এই রোটাকে পুরোটা কলামে কনভার্ট করে দিলাম, তারপরে দ্বিতীয় রোটাকে দিব -3 0 7। আচ্ছা, দেন আমাদের -4 -7 0। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্স থেকে যদি -1 আমরা বের করে নিয়ে আসতে চাই, তার মানে এর আগে একটা যদি আমরা মাইনাস দিই, তখন দেখা যাক আমাদের সিচুয়েশন কি দাঁড়ায়। আমরা 0, এখানে মাইনাস আছে, মাইনাস যদি বাইর করে নিয়ে আসি তাহলে আমাদের 3 আসবে, এটাতে আমাদের তাহলে 4 আসবে, এটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে আমাদের -3 আসবে, এটাতে আমার 0, এটাতে 7। আচ্ছা, এটাতে -4 -7 অ্যান্ড 0। আচ্ছা, তাহলে এখন তোমরা সহজে দেখতে পাচ্ছ এই অংশটা ইকুয়ালস টু আমার এ ম্যাট্রিক্স কিন্তু। আচ্ছা, তার মানে এখন এইটা ইকুয়ালস টু, তুমি যদি -1 ইনসার্ট -a লিখে দাও, -a তোমরা খুব সহজে লিখতে পারলা, তার মানে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -a যদি হয়, তাহলে আমরা এ ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন তাহলে আমরা AIJ এর মাধ্যমে এ যে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, এটা একটু টেস্ট করে দেখি। যেমন ধরো সাপোজ মনে করো 31 এলিমেন্ট, তো A31 এলিমেন্ট আমার কোনটা, A31 মানে 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, তার মানে এই যে -4, দ্যাট মিন্স -4। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা হচ্ছে A13 এলিমেন্ট কোনটা আছে সেটা একটু চেক করে দেখে আসি। 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম যেটা, তার মানে এখানে +4 আছে, তার মানে এটা হচ্ছে আমার +4 আছে। দ্যাট মিন্স তুমি এটাকে চাইলে এভাবে লিখতে পারো যে -4, তার মানে -A31। দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম যে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করলো, A13 ইকুয়ালস টু -A31, তার মানে এ ম্যাট্রিক্স যেটা ছিল এটা আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সটে আমরা দেখব হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স কাকে বলে। যদি আমাদের কোনো একটা ম্যাট্রিক্স, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি হয়, তো সেই বর্গ ম্যাট্রিক্স এবং এটা যে ট্রান্সপোজ যেটা হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর
ট্রান্সপোজ এবং ওই ম্যাট্রিক্সটার মাল্টিপ্লিকেশন তোমরা ডিটারমাইন করবা। করার পরে আনসারটা যদি আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তখন আমরা ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স কিংবা উলম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, তার মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি আমার এ হয়, এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি আমাদের এ টি হয়, তখন আমরা এ মাল্টিপ্লাইড বাই এ টি যদি ডিটারমাইন করি আর আনসারটা যদি আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তখন আমরা এ ম্যাট্রিক্সটাকে বলবো উলম্ব ম্যাট্রিক্স কিংবা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো সাপোজ এ আমাদের কোনো একটা ম্যাট্রিক্স ধরে নাও cos x sin x, cos x sin x minus sin x and cos x। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা যদি এ টি ডিটারমাইন করার চেষ্টা করি তাহলে আমরা তো এরকম কিছু একটা পাবো, cos x sin x minus sin x and cos x। আচ্ছা, এখন a and a t যদি মাল্টিপ্লাই করি, a মাল্টিপ্লাইড বাই a t, তাহলে আমরা কি পাবো, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম মাল্টিপ্লাই হবে, তার মানে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x। আচ্ছা, এখন যদি আমরা দ্বিতীয় কলামের সাথে মাল্টিপ্লাই করি তো সেই ক্ষেত্রে cos x, তার মানে আমরা পাবো হচ্ছে মাইনাস cos x ইন্টু sin x, ফর্মুলার প্লাস sin x ইন্টু cos x, sin x ইন্টু cos x। আচ্ছা, এখন দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম যদি মাল্টিপ্লাই করি তার মানে আমাদের এইখানে আসবে মাইনাস sin x ইন্টু cos x প্লাস cos x ইন্টু sin x, cos x ইন্টু sin x। আচ্ছা, তারপরেরটা আসবে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে sin স্কোয়ার x ফর্মুলার প্লাস cos স্কোয়ার x, তো এরকমটা আসবে। আচ্ছা, তোমরা 9-10-এ শিখে আসছো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, মানে এরকম sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 তোমরা শিখে আসছো। তার মানে এইটা ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি, এইটা তো আমাদের 0, এটা আমাদের কেটে যাবে, তার মানে এটা 0, সেম একই এটাও 0 এবং এটা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1। তাহলে দেখো এইটা ইকুয়ালস টু আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে যেটার ক্রম হচ্ছে 2/2। আচ্ছা, তার মানে আমরা এখানে দেখলাম এর সাথে যদি a এর ট্রান্সপোজটা মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। যেহেতু আমাদের উলম্ব ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এটা ছিল, যদি কোনো ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা হয় এবং রেজাল্টটা যদি দেখা যায় একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি, তাহলে আমরা তাদেরকে বলবো সেই ম্যাট্রিক্সটাকে বলবো উলম্ব ম্যাট্রিক্স কিংবা অর্থোগোনাল ম্যাট্রিক্স। সো আমাদের এখানে এটা একটা উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। তো এই ছিল তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারের 1.1 যে এক্সারসাইজটা, সেইটা রিলেটেড যত থিওরি ছিল। তো আশা করি এই দুইটা ভিডিও তোমরা যদি ঠিকভাবে দেখে থাকো, সাথে সাথে সুন্দর মতো নোট করে নাও, তো যে কোনো ম্যাথ তোমরা খুব ইজিতেই সলভ করতে পারবা। যদি কোনো ম্যাথে কোনো সমস্যা হয় কিংবা তোমরা অনেক সময় দেখা যায় গাইড দেখে সলভ করতে চাও, তো গাইড দেখে সলভ করতে গেলেও তোমরা কিভাবে সলভ করা আছে এটা খুব ইজিতেই বুঝতে পারবা। আচ্ছা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেখানে আমি তোমাদের সাথে 1.2 এখানকার ম্যাথগুলো সলভ করতে যে থিওরির প্রয়োজন আছে সেগুলা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত দোয়া করি সুস্থ থাকবা।